ওই তো মাছ দেখতে পাইছি, এখানে মাছটা তো নড়লো। এই তো পেয়ে গেছি। এই রে শুধু কাদা, মাছ কোথায়? আরে তন্ময়, এত লাফালাফি কইরা মাছ পাবে তুই? কৌশল লাগে দেখ। এখানে আমি এই ডালিটা দিয়ে দিলাম, তারপরে এই নালাটার এখান থেকে মাটিগুলো সব উঠিয়ে দিলাম। এখন উপর থেকে নিচে পানি পড়বে, তার সাথে মাছও পড়বে। কৌশল লাগে, কৌশল। দেখ বেটা, তোমরা কারা কারা আমার মতো এরকম করে মাছ ধরছো কমেন্টে জানাও। ভাই আমি আসতেছি তোর কাছে। তুই তো অনেকগুলো মাছ পাইছিস ভাই, আমাকেও নে তোর সাথে ভাই। আচ্ছা আয় আমার কাছে, ডালিটা ধর। মাছ অনেকগুলো পাওয়া হয়ে গিয়েছে, চল এখন এগুলো বাসায় নিয়ে গিয়ে রান্না করি। মাছ অনেকগুলোই পাইছি রে, পরিষ্কার করে নে তাড়াতাড়ি। পরিষ্কার তো করা শেষ, চুলার উপর উঠিয়ে দিলাম রান্নার জন্য। আমাদের রান্নার পদ্ধতিটা কেমন লাগতেছে তোমাদের কাছে? আহা, সেই ঘ্রাণ বের হয়েছে রে, সে লাগবে খাইতে। ভাইয়া দেরি না করে খাওয়া শুরু করি। আরে হ্যাঁ শুরু কর, খা। ওরে টেস্ট রে ভাইয়া, আমার তো মনে হচ্ছে সারা জীবন এরকম খাইতেই থাকি। আজকে আমরা দুই ভাই মিলে রান্না করতে চলেছি দেশি মুরগির রেসিপি, তোমরা দেখতে থাকো। আর আজকের এই রেসিপির নাম হবে দেশি মুরগি দিয়া মরিচ ভুনা। শুধু মরিচ দিয়েই রান্না হবে দেশি মুরগি। আমার মনে হয় না তোমরা আগে কখনো এরকম দেশি মুরগির মরিচ ভুনা অন্য কোথাও দেখেছো, এই প্রথম আমাদের ভিডিওতে দেখতেছো। তো প্রথমত মরিচ গুলোকে আগে গুঁড়া করে নিচ্ছি। নামই যেহেতু দেশি মুরগির মরিচ ভুনা, তো বেশি করে তো মরিচ নেওয়াই লাগবে। এইদিকে মুরগির পাচা পুচা সব কিছু কেটে কুটে নিয়ে পিস করে নিচ্ছি। তো তারপর উঠাই দিলাম চুলার উপর মুরগির রেসিপি রান্না করার জন্য। একটু গরম করে নিলাম। তারপর এখন যেটা করতে হবে, ওই যে মরিচ দিতে হবে। তো মরিচ ভুনার রেসিপি, মরিচ তো দিতেই হবে। এইদিকে রান্না হচ্ছে, আর এই ফাঁকে তোমরা ভিডিওতে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। এইদিকে একটু তেল দিতে হবে, তো তেল দিয়ে দিলাম। তো ফাইনালি আমাদের কিন্তু মরিচ ভুনা মুরগির রেসিপি হয়ে গেছে কমপ্লিটেড। তো তোমরা দেখতেই পাচ্ছ, অসাধারণ দেখতেই দেখে যাচ্ছে। তো খাইতে কেমন? ইয়ামি। কিরে অভি, শুধু বসে বসে খেলে হবে? হ্যাঁ, তো কি করতে বলতেছো ভাইয়া? এই মাঠে যাইতে হবে না, কাজ করতে হবে না, তাড়াতাড়ি করে আয়, তরমুজ পরে খাস। শোন, আজকে কিন্তু আমাদের পুরো 2 মণ পদ্ম ফুলের মূল সংগ্রহ করতে হবে। হ্যাঁ, শুধু বসে বসে খেলে হবে না। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, এই যে উঠাচ্ছে। হ্যাঁ ওঠা, বেশি করে ওঠা। তোমরা কি আগে কখনো পদ্ম ফুলের মূল দেখেছো? দেখো না, এই প্রথম মনে হয় দেখতেছো। তো আমার মাধ্যমে পদ্ম ফুল গাছের মূল দেখতে পাইলা, তার জন্য ভিডিওতে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। এখন আমরা এগুলো কি করব দেখো, এগুলো ভালোভাবে ফ্রেশ করে নিচ্ছি পানিতে। এখন এগুলোকে গুঁড়া করে নিতে হবে। তো গুঁড়া করে নিলাম। এখন এগুলো থেকে আমাদেরকে রসগুলো বের করে নিতে হবে। ফাইনালি রস বের করা শেষ। এখন রোদে শুকাইতে দিতে হবে। তো শুকানোর পরে এগুলো থেকে দেখো কি হয়। এখন এগুলো থেকে হবে পদ্ম ফুল গাছের মূলের সাবান। এই সাবান দিয়ে গোসল করলে শরীর একদম অনেক ক্লিন হয়ে যাবে। লালা, যত খাবো তত স্মার্ট হব, সুন্দর একটা বউ পাবো। লালা, খাই তাড়াতাড়ি করে স্মার্ট হই। শুনেছি বেশি করে খেলে বেশি স্মার্ট হওয়া যায়। এত উঁচু পাহাড় থেকে খড়ি ভেঙে আসা অনেক কষ্ট, বাবা রে বাবা, অনেক কষ্ট। আরো খাবো, মোটা হবো। লালা, হাঁপিয়ে গেলাম একদম। এই রে, বড় ভাই শুধু খাচ্ছে আর আমি একাই কষ্ট করতেছি। ওরে একটা শিক্ষা দিবই আজকে। ওকে, এই মাইকটাতে বাঁচাও লেগে দিয়ে বড় ভাইকে ফোন দিই, বলি যে আমি বিপদে পড়ছি। এই কে ফোন করলো? রাফি? হ্যাঁ, এই রাফি বিপদে পড়ছে, আসতেছি ভাই। ভাই কোথায় তুই? গর্ত থেকে আওয়াজ আসতেছে। রাফি, এই বড় ভাই গর্তে থাইকা পড়ো তুমি। এখন আমি যাইগা, তোমার খাবারগুলো খাইগা, তোমার স্মার্ট হওয়া বার করাম এইবার। এই তো তোমারে ব্লাস্ট করে দিলাম। বড় ভাই আমার রাইখা একাই খাচ্ছিল, এখন বড় ভাইকে একটা শিক্ষা দিয়ে দিলাম। এখন আমি খাই। লাইক করো, সাবস্ক্রাইব করো ভাই। আরে ভয় করিস না, তোর পা ধরছে, আমি ছেড়ে দেবো। তুই তোল। হ্যাঁ ধরছিস, উঠিয়ে ফেলো। ওই ওটুক বেলা ধে, তোর দ্বারাই কাজ হবে না, আমাকেই নামতে হবে। আসলে কি তুই অনেক ভয় করিস? হ্যাঁ, তোর দিয়ে কোনো কাজ ঠিকঠাক মতো হয় না। দেখ আমি কতগুলো ধরবো, দেখ। হ্যাঁ ভাইয়া, আমার অনেক ভয় লাগতেছে, তোমার অনেক সাহস। এই তোকে কথা বলতে হবে না, যা আমি টুকরাই উঠাইতেছি, টুকরাইগুলো তো রাখতে হবে। একটা পাতিল নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, ওই যে কাকিমার ওখান থেকে নিয়ে আসি। কাকিমা, আপনার একটা পাতিল নিয়ে গেলাম আমি। ভাইয়া এই নাও পাতিল, এটাতে রাখো। আচ্ছা ঠিক আছে, দে। এখন এই টুকরাইগুলোকে বাসায় নিয়ে গিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে। এই ভালোভাবে পরিষ্কার কর। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি করতেছি। তো হ্যাঁ, ফাইনালি টুকরাইগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে। এগুলো এখন চুলার উপর উঠিয়ে দিলাম রান্না করার জন্য। তোমরা কি টুকরাই খাও? কমেন্ট বক্সে জানাইও, আর ভিডিওতে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। কিরে, রান্না এখনো শেষ হয় নাই? হয়েছে তো খাই। এই অনেক টেস্টি লাগতেছে রে, তুই একটু খেয়ে দা। খাই রে, পেট ভরে গেল দুইটা খেয়ে। আচ্ছা ভাইয়া, আমিও একটু খেয়ে দেখি তাহলে। খা তাড়াতাড়ি খা।